প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ঈদ তোমাদের অনেক ভালো কেটেছে। তো ঈদকে এখন বিদায় দিয়ে এখন সামনে আমাদের পরীক্ষা, আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। সামনে 26 তারিখ থেকেই তোমাদের এক্সাম শুরু। তো সেই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকে এইচএসসি আইসিটি এইচটিএমএল চতুর্থ অধ্যায়ের প্রথম 1 নাম্বার টাইপ নিয়ে আমি আলোচনা করব। এই 1 নাম্বার টাইপের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সবগুলো আমি ধরে ধরে সলভ করে দেবো। আশা করি আজকের ক্লাসটা দেখলে তোমাদের এত পরিমাণে সহজ লাগবে, তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবে। তো দেরি না করে ক্লাস করি, চলো। দেখো, প্রথমে আমাদের 1 নাম্বার টাইপে আমি তোমাদের জন্য রেখেছি অর্ডার লিস্ট অথবা আনঅর্ডার লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট আমরা কিভাবে চিনব? দেখো, যদি নাম্বারিং করা থাকে, যেমন 1, 2, 3 অথবা এ বি সি অথবা আই ডাবল আই, এরকম যদি সংখ্যা বা অক্ষর অথবা রোমান সংখ্যা এইভাবে নাম্বারিং করা থাকে, তাহলে আমরা সেটা বুঝবো হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কিভাবে বুঝবো? আনঅর্ডার লিস্ট বুঝবো যদি একটা বৃত্ত দেওয়া থাকে, এটাকে আমরা ইংলিশে বলবো হলো সার্কেল। কি বলবো? সার্কেল। আচ্ছা, তারপরে এরকম একটা ফোঁটা যদি দেওয়া থাকে, এটাকে আমরা বলবো হলো ডিস্ক। আচ্ছা, তারপরে আর একটা থাকে এরকম স্কোয়ার, মানে বর্গ, এটাকে আমরা স্কোয়ার বলে ডাকবো। এই তিনটা যদি থাকে তাহলে তোমরা বুঝবে আনঅর্ডার লিস্ট। আর যদি এরকম নাম্বারিং বা সংখ্যা করা থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন আমরা এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কোন ট্যাগ দ্বারা শুরু করব? দেখো, যদি অর্ডার লিস্ট হয় তাহলে এখান থেকে আমরা ও এবং এল, অর্ডারের ও এবং লিস্টের এল, তাহলে ও এল টাইপ। এখন ও এল টাইপ কেমন? 1, 2 এ বি অথবা আই, যেটা হবে আমরা সেটা লিখে দেব। আচ্ছা, তারপরে আনঅর্ডার লিস্ট সেম, প্রথমে ইউ আর এখানে এল, তাহলে ইউএল টাইপ। তাহলে আনঅর্ডার লিস্টে আমাদের ট্যাগ শুরু হবে কি? ইউএল টাইপ দিয়ে। এখন ইউএল টাইপ কেমন, সার্কেল, ডিস্ক নাকি স্কোয়ার, আমরা সেটা লিখে দেব। এখান থেকে আমাদের আর একটা বিষয় সুন্দরভাবে জানতে হবে, যদি ইংরেজি লেখা থাকে, যদি ইংরেজি লেখা থাকলে আমরা সেটাকে প্যাসেজের আওতায় বিবেচনা করব। সেটা আমরা কি ট্যাগ দ্বারা শুরু করব? সেটা আমরা পি ট্যাগ দ্বারা শুরু করব। তো এইটুকু বেসিক দিয়ে আমরা এই টাইপের সকল সৃজনশীল সলভ করব। আশা করি তোমরা এটুকু মনে রাখবে, এবং এটুকু মনে রাখলে তোমরা কি সকল বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে। তাহলে এখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করি। দেখো, প্রথমেই আমাদের এই যে আইসিটি, দেখো রাজশাহী বোর্ড 2023 সালে একটা বোর্ড প্রশ্ন এসেছিল। এখানে একটা টেবিলের মধ্যে কিছু দেওয়া আছে, দেখো এই যে নাম্বারিং করা আছে, আবার বৃত্ত দেওয়া আছে, তাহলে এটা আমাদের কি অর্ডার লিস্ট। আবার কি আছে এর মধ্যে? আনঅর্ডার লিস্ট আছে। তো তোমাদের এই যে ঘ দাগে বলেছে কি এইচটিএমএল কোড লেখো। যেখানে এইচটিএমএল কোড লিখতে বলছে সেখানে আমরা এইভাবে এইচটিএমএল লিখবো। তাহলে দেখো, প্রথমে আমরা তো শুরুর ক্লাসগুলো করেছি। দেখো, প্রথমে আমাদের কি লিখতে হয়? এইচটিএমএল, তারপরে আমরা কি লিখবো? বডি, তারপরে লিখবো বডি। আচ্ছা, বডির পরে এখন আমাদের এখানে তো কোনো ইংরেজি লেখা নাই, সব নাম্বারিং করা আছে। তাহলে এখানে আমাদের ওএল টাইপ। এখন ওএল টাইপটা কেমন? দেখো, ওএল টাইপ কেমন? এখানে 1, 2 আকারে আছে, তাহলে ওএল টাইপ 1। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এখন ওএল টাইপ 1 শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। তাহলে এখানে আর স্টার্ট দেওয়ার দরকার নাই, এখানে সরাসরি ওয়েল টাইপ 1। এখন যদি এইখানে যদি 1 না থেকে যদি 2 থাকতো, তাহলে আমরা ওয়েল টাইপ 1 এবং স্টার্ট 2 এটা লিখতাম। যেহেতু এখানে 1 দ্বারাই শুরু হয়েছে, তাহলে আমাদের আর দরকার নাই এক্সট্রা করে লেখার। তাহলে দেখো, এখন এই যে লিস্টের লেখা, দেখো ওয়েল টাইপটা বোঝানোর পরে যে লেখাটা আছে, লিস্টের লেখা বোঝানোর জন্য আমরা এলআই ব্যবহার করব। লিস্টের লেখা এলআই এখন কি লেখা আছে? মান। লেখা শেষ, এই যে লেখা শেষ, এলআইও আমাদের শেষ। আচ্ছা, তারপরে দেখো, এখন এলআই
আরেকটা আছে দেখো নিচে, এই যে অর্ডার ওএল টাইপের আরেকটা আছে নিচে আছে, তাহলে আমরা ওএল টাইপটা এখন শেষ করব না, যেহেতু নিচে আরেকটা কি আছে নাম্বারিং করা আছে। এখন আমাদের আবার দেখতেছি যে বৃত্ত দেওয়া আছে মানে সার্কেল, তাহলে এর বৃত্ত দেওয়া থাকলে এটা কোন টাইপ? অবশ্যই আনঅর্ডার লিস্ট মানে ইউএল টাইপ। তাহলে এখন আমরা ইউএল টাইপটা কেমন? বৃত্ত দেওয়া আছে মানে সার্কেল, তাহলে সার্কেল দিয়ে এইভাবে আটকাই দিবে। এখন ইউএল টাইপ সার্কেল বোঝানো শেষ, এখন আমরা কি লিখবো? লেখা। তাহলে লেখার জন্য কি লিখতে হয়? লেখা এলআই কি? এলআই হচ্ছে জানুয়ারি এলআই শেষ। আচ্ছা, তারপরে দেখো আমরা একটু প্রশ্নটা ছোট করে রেখে দেই। দেখো তারপরে আবার এলআই এখানে কি ছিল? আর একটা ফেব্রুয়ারি, তাহলে এখানে আমরা ফেব্রুয়ারি লিখব। ফেব্রুয়ারি লেখা শেষ, এলআই শেষ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের এই যে বৃত্ত যে ছিল, বৃত্তের কি আর কোথাও আছে? নাই। তাহলে আমাদের ওই ইউএল টাইপটা আমরা শেষ করে দেবো, তাহলে ইউএল আমাদের কি শেষ। আচ্ছা তারপরে দেখো আবার ওই যে লিস্টের লেখা এলআই কি আছে? এলআই আছে হলো ডে, এলআইটা আমাদের শেষ। আচ্ছা তারপরে দেখো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি, এখানে যদি প্রশ্নটা আমরা আবার একটু নিয়ে আসি, দেখো প্রশ্নটা নিয়ে আসলে এখানে দেখা যায় যে আবার স্কোয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? স্কোয়ার। তাহলে এটাও তো আমাদের আনঅর্ডার লিস্ট, তাহলে আবার আমাদের শুরু হবে কি? ইউএল টাইপ। এখন ইউএল টাইপটা আমাদের কেমন? এখন একটা কাজ তুমি করতে পারো, দেখো এই যে আমাদের নাম্বারিং করা 1 2 যে ছিল, 1 2 আমাদের কি শেষ, তাহলে তোমরা এখানে ওএলটা শেষ করে দিতে পারো। ওএল শেষ, এই যে নাম্বারিং করা ছিল 2 পর্যন্ত, আমরা 2 শেষ করে দিলাম। এখন আমরা ইউএল টাইপ আবার মানে আনঅর্ডার লিস্ট, ইউএল টাইপটা কেমন? ইউএল টাইপটা এখন স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে এখানে আটকাই দিল। আচ্ছা এখন লিস্টের লেখা সেম ভাবে, লিস্টের লেখার জন্য আমরা কি ব্যবহার করি? লিস্টের লেখা এলআই, তাহলে এলআই এখানে কি লেখা আছে? সানডে, তাহলে সানডে লেখা শেষ, এলআই শেষ। আচ্ছা তারপরে আবার লেখা কি আছে? এলআই, আর একটা কি আছে? মানডে, তাহলে মানডে লেখা শেষ। আচ্ছা এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে আমরা ইউএল টাইপ দিয়ে স্কোয়ার শুরু করছি, আর কি আছে? কোথাও নাই, তাহলে আমাদের কি ওই ইউএল টাইপটা আমরা কি করে দেবো? এখন শেষ করে দেবো। ঠিক আছে, আমরা ওইটাকেও শেষ করে দিব, তাহলে ইউএল টাইপটা আমাদের শেষ। আচ্ছা এইখানে যা কিছু আসলে সব লেখা শেষ, তাহলে আমাদের উপরে এখন বডিটা শেষ করি। আর একটা কথা মনে রাখা, বডি শেষ মানে তোমার পুরো এইচটিএমএল শেষ, তাহলে বডির উপরে কি আছে? এইচটিএমএল, তাহলে এখানে আমরা এইচটিএমএলটা শেষ করে দিলাম। এই ছিল এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি ক্লাসটা তোমরা একটু ভালোভাবে আবার দেখবে, দেখার মাধ্যমে তোমরা কি সলভ করতে পারবে।